ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অপর্ণা নিয়ে চলে এসেছি আমার আরেকটা ট্রাভেল ব্লগ। ভিডিওটা একটু বড় হবে, প্লিজ ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা প্রথমেই শুরু করছি আমার ছেলের প্যাকিং দিয়ে। হ্যাঁ, আবার ঘুরতে যাওয়ারই তো প্ল্যান, তো সেই জন্য প্যাকিং দিয়ে শুরু করলাম। আর চলে এসছে ঘুরতে যাওয়ার দিন। ছেলেও রেডি হয়ে গেছে তার ট্রলি নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা তিনজনে। হ্যাঁ, শুধু তিনজনে ঘুরতে যাচ্ছি না, সঙ্গে আরও লোক আছে, আস্তে আস্তে সবাইকে দেখতে পাবে। তো এখানে একটা মেলা হয়েছিল, যার শর্ট ভিডিও আমি আগেই ছেড়ে দিয়েছি, আশা করছি দেখেছেন। আর এই যে এখানে পিসিমশাই, দিদি, দাদা সবাই দাঁড়িয়ে আছে। আর দেখতে দেখতে আমাদের বাস চলেও এলো। আমাদের এবারে বাস হচ্ছে কালো সোনা ড্রিল লাইনে। আমরা এবারে যাচ্ছি দীঘা। আমরা প্রতিবার মণিকাঞ্চনে যাই, বাট এবারে এই নতুন বাসটা ট্রাই করলাম। বাসটা খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, এটা ছবিতে দেখেছি ওরকমই। আর তার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়াশরুম। বাসের মধ্যে তো ওয়াশরুম থাকে না, বাট এখন অনেক দূরপাল্লার বাসগুলোতেও ওয়াশরুমের ব্যবস্থা করেছে, যেটার জন্যে আরও বেশি ভালো লাগা। আর এমনিতে এখানে অ্যাম্বিয়েন্সটা সুন্দরই, সিটগুলো 2 আর 1 ভাগে রয়েছে। ওয়াশরুমটা দেখতে পেলেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এই স্টপেজ থেকে আমার মা উঠলো, আমার মাও আমাদের সঙ্গে যাচ্ছে। আর ছেলে ওখানে দাঁড়িয়ে দাদু আর মাসিকে দেখছিল, তারা এবারে ট্রিপে যায়নি। তো বাসের ভিউটা ঠিক এরকমই। আর এখানের এই যে আমি, আর এটা নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর উপরে স্লিপার। এদিকে যেমন দুটো সিট আছে, তার উপরে 2টি স্লিপার, আর এদিকে একটা সিট, তো তার উপরে একটা স্লিপার রয়েছে। আর ভীষণই সিটগুলো অনেক বড় বড়, মানে অনেকটা ফ্রিভাবে বসতে পারবে, খুবই ভালো। বাসে উঠতে না উঠতেই 1/2 লিটার জল দেওয়া হলো এবং এই কালো প্লাস্টিক দেওয়া হলো যদি কারো শরীর খারাপ করে। আর ছেলে তো তার নিজের সিটে বসে খুব খুশি, ওর তুলনায় সিটটা অনেকটাই বড়, কিন্তু অনেকটা ঠান্ডা বলে ওর কানটা একটুখানি রুমাল দিয়ে বেঁধে দিয়েছি। আর সকাল সকাল কালী মায়ের দর্শন করে, মানে মন্দিরটা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তার ফুলগুলো এত সুন্দর ছিল, তাই ওটাকেও আমি আমার ক্যামেরাবন্দি করলাম। এবার আসি বাসের ডিটেলিংয়ে। বাসের মধ্যে আগের সিটে এরকম জল রাখার ব্যবস্থা আছে, এখানে ম্যাগাজিন রাখতে পারবেন, উপরে এসি, লাইট, খুব সুন্দর সুবিধা। আর এখানে সিটের পাশে এই সুইচটা আছে, যেটা প্রেস করলে সিটটা আরেকটুখানি পিছনে হয়ে আপনি আরাম করে বসে দেখতে পারবে। তো এই হচ্ছে, আর এইটা হচ্ছে ফ্রন্ট, আমরা সেকেন্ড রোতে বসে আছি। আমাদের বাসটা দেখতে খুবই সুন্দর, কিন্তু বাসের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে ডাইনামিক প্রাইস। তাই যদি কালুসোনায় যাওয়ার প্ল্যান হয় তাহলে তাড়াতাড়ি টিকিটটা কেটে নিতে হবে। যেমন আমাদের টিকিট পড়েছিল 540 টাকা করে, কিন্তু দিদিদের তো আগে প্ল্যান ছিল না, তো পরে প্ল্যান হয়েছে। তো দিদিদের টিকিটগুলো পড়েছে 690 টাকা করে, তাই অনেকটাই প্রাইস বেড়েছে। এরপরে আরও বেড়ে গেছিলো, কিন্তু আবার যখন 2-1টা সিট ছিল তখন ওটা আবার 400, 450 টাকা এরকমইও নেমে এসেছিলো। বাট ওরকমভাবে তো আর ওয়েট করা যায় না, তাই প্ল্যান হলে তাড়াতাড়ি টিকিট কেটে নেওয়া উচিত। আর বাসের এই সামনের রোয়ের সিটের প্রাইসটা আগা করে একটু কম থাকে বাকি সিটগুলোর তুলনায়। যাই হোক, মাঝ রাস্তায় এসে দেখছি আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, তো ওখানে টায়ার চেঞ্জ করা হচ্ছে। ততক্ষণ এখানে একটু আরাম করে বসে বাইরের ভিউটা এনজয় করছি আমি। আর আমার হাজব্যান্ডও নিচে নেমেছে গিয়ে দেখতে। আর এই মহাশয় তো পুরো বাসে ঘুরে বেড়াচ্ছে, আমাদের পিছনের সিটেই দাদারা বসেছিলেন, সেখানে গিয়ে বসে পড়েছে। আর এই হচ্ছে বাসের অ্যাম্বিয়েন্স, একদিকে সব স্লিপারে সব পর্দা দেওয়া রয়েছে, আর এই যে ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার তার কোলে উঠে যাচ্ছে, কোনো ওর অসুবিধা নেই। মাঝে মধ্যে ধরে বেঁধে আমিও একটু নিচ্ছি। আর ওর আসলে আর ধৈর্য ধরছে না সিটে বসার, তাই এই যে সব বাচ্চারাও খেলে বেড়াচ্ছে, ও সঙ্গে খেলছে। এই যে এখানে মই পেয়েছে, এখানে উঠতে উঠতে ও লাস্টে উপরের সিটে যিনি বসেছিলেন তার কাছেই চলে গেলেন। তো ফাইনালি আমরা দুজন এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে ছেলে চলে গেল সামনের রোয়ে, ওখানে অলরেডি একটা বাচ্চা বসেছিল, আরও ওখান থেকে নামতেও চাইছে না, দিদিকে নিয়ে নিজে উঠে পড়েছে। যাই হোক, ও বেশ এনজয় করছে। আর আমরা ব্রেকফাস্ট কোলাঘাটে নেমে করিনি, তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম, সেগুলোই আস্তে আস্তে খাচ্ছি। আর এই যে আবার একটা বন্ধু পাচ্ছে, তার সাথে খেলা করছে। আসলে এই ভিডিওগুলো হচ্ছে আমার ছেলের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে, কারণ ও যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে তখন ও খুব খুশি হবে যে কীভাবে ঘোরাঘুরি করেছে, সবার সাথে সময় কাটিয়েছে, কোথায় কোথায় গেছে। তাই জন্য একটু সবাইকে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।
দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। আমরা ওল্ড দীঘায় নেমেছিলাম, এবার আমরা নিউ দীঘা যাচ্ছি। আমরা প্রতিবার ওল্ড দীঘায় থাকি, তো আমার আগের ব্লগে তার ডিটেলস ভিডিও আছে। তো এবারে আমরা মন্দিরে যেহেতু আসবো, তার জন্য আমরা নিউ দীঘায় থাকার প্ল্যান করেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল আমার দীঘা। তো আমরা এটা অনলাইন দেখেছিলাম, কিন্তু আমরা বুক করিনি, আমরা এখানে এসে ডাইরেক্ট রুম দেখে এটা বুক করেছি। হোটেলে ঢুকতেই লেফট সাইডে রিসেপশন এরিয়া, রাইট সাইডে বসার জায়গা, এবং এই দরজার বাইরে এখানে লিফটের ব্যবস্থা রয়েছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো রেস্টুরেন্টও রয়েছে। বেশ অ্যাম্বিয়েন্সটা দেখতে খুবই সুন্দর, যেমন অনলাইন দেখেছিলাম সেরকমই। আর এখানে সিঁড়িরাও আছে, লিফটও আছে, যেটা ইউজ করতে সুবিধা সেটাই। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে 102 এবং 103, আর থার্ড ফ্লোরে 202। তো দেখি আমাদের রুমটা কতটা সুন্দর। আর ওপেন করে এই লেফট সাইডে ওয়াশরুম, সেটা আসছি পরে। আর এখানে রয়েছে ডাবল বেডেড রুম, সোফা, একটা টি টেবিল, আর বেডের সাইডে দুটো বেড সাইড টেবিল রয়েছে, একটা বড় ক্যাবিনেট রয়েছে, বড় মিরর দেওয়া রয়েছে, টিভি রয়েছে, এখানে জল দেওয়া রয়েছে অলরেডি। আর এখানে ইলেকট্রিক কেটেল, কাপ সবাই ব্যবস্থা করা রয়েছে। তো আমি একটু ক্যাবিনেটগুলো দেখছিলাম, যে ইউজ তো করতে লাগেনি, বাট খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এরপরে আসি ওয়াশরুমটাও তুলনামূলকভাবে খুব বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই। এখানেও গিজার, ওয়াশ বেসিন সব কিছুই রয়েছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা খুবই পছন্দ হয়েছে। আর যে ইনি মহাশয় এসেই তো সব কিছু নিয়ে শুরু করে দিয়েছে। এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে যদি খাবার অর্ডার করতে চায়। আর এখানে রয়েছে ব্যালকনি। হ্যাঁ, এটা সামনের দিকের নয়, সামনের দিকেরগুলো সব বুক ছিল, এটা সাইডের দিকে। আর এই হচ্ছে আমাদের রুম, আর ওই সামনের দিকে ব্যালকনিটা হচ্ছে দিদিদের। আর ইনি এসে সুন্দর সাজানো গুছানো বিছানাটাকে পুরো তছনছ করছে। আর একটা নতুন জিনিস পেয়েছে, ব্যাস নিয়েই শুরু হয়ে গেছে ফোন করা। কাকে করছে সেটা ওই জানে। তো যাই হোক, আমাদের রুম থেকে বেরিয়ে এই হচ্ছে দিদিদের রুম, সিঁড়ি, এবং এই হচ্ছে লিফট। আর এখান দিয়ে ফ্রন্ট দিয়ে একটা বড় কাঁচ লাগানো জানলা রয়েছে। উল্টো দিকে রয়েছে গোপাল ভাঁড়ের রান্নাঘর, একটা রেস্টুরেন্ট, এটার ভিডিও পরে নিয়ে আসবো। আর এই হচ্ছে দিদিদের রুম। আর এরকমই সেম রুম হচ্ছে 202, যেটায় ওরা রয়েছে। এই রুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে দেখতে রুমগুলো। আর এই হচ্ছে ব্যালকনি, আর ওই যে নিচের দিকে ব্যালকনিটা, ওটা হচ্ছে আমাদের রুম। তো বেশ ভালোই লাগলো রুমগুলো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এসেই আগে ফ্রেশ হয়ে আমার গোপু সোনাদের খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি হোটেলেরই রেস্টুরেন্টে। আজকে আর বাইরে কোথাও যাব না, সবাই খুব টায়ার্ড। তো আমরা আজকে হোটেলের রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো প্ল্যান করলাম। সেই মতো চলেও এলাম রেস্টুরেন্টে, এবং খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। একটু বসতে লাগবে, আর মাঝের কোনো ভিডিও নেই, কারণ আমরা খুবই খিদে পেয়েছিল আমাদের, তাই আমরা তাড়াতাড়ি সবাই খেয়ে নিয়েছি। বাট হ্যাঁ, এখানে বলে দেবো যে আমি কখনোই এই হোটেলের রেস্টুরেন্টকে রিকমেন্ড করব না। আমাদের একদম ভালো লাগেনি, না স্টাফ বিহেভিয়ার, না খাওয়া দাওয়া। তো যাই হোক, মানে হোটেলটা ভালো, কিন্তু রেস্টুরেন্টটাকে আমি রিকমেন্ড করব না। তো সবাই রুমে চলে গেছে, বাট আমি আর ও এসেছি বিচ দেখতে। সমুদ্রে এসে একটু বিচকে আগে দেখবো না, তাহলে আমার মন ভরবে না। তো এখানে এসেই দেখছি, দেখুন এই দাদারা রিল ক্রিয়েট করছে। রেজাল্ট কী হবে জানি না, বাট খুবই ফানি হবে এটা বোঝাই যাচ্ছে। আর পুরো মার্কেট এরিয়াটা পুরো বন্ধ, সন্ধ্যেবেলায় খুলবে। এই যে সামনে যে ব্লু হোটেলটা দেখা যাচ্ছে, একদম তার পিছনের হোটেলটাই হচ্ছে আমাদের। এবার বিকেলের জন্য আমরা রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার আজকের লুক। এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। এই যে এখান থেকে বেরোতেই, আমাদের হোটেল থেকে বেরোতেই লেফট সাইডে বিচ, আর রাইট সাইডে রোড পড়বে, যেখান থেকে আমরা টোটো ধরবো। সামনেই যে হলুদ রঙের মাথারা ভবন দেখতে পাচ্ছেন, এটা আমরা 2016-17 যখন এসেছিলাম, ইয়ারটা ঠিক বলতে পারলাম কিনা জানি না, মনে পড়ছে না। আমরা ভেবেছিলাম অমরাবতী পার্কে যাব, বাট টাইমটা অনেকটা লেট হয়ে গেছে বলে আমরা ভাবলাম যে এখানে একটু চা খেয়ে আমরা মন্দিরে চলে যাই। তো এখানে মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, একদমই বিনামূল্যে। তো এখানে এনারা বড় ব্যাগ দিচ্ছে, যে কতজন লোক আছে সেই হিসাবে, তারপরে টোকেন দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা 2 নম্বর গেট থেকে এন্ট্রি নিচ্ছি। আর যাদের গাড়ি আছে তারা 6 নম্বর গেটে পার্কিং ব্যবস্থা রয়েছে, ওখানে গাড়ি রেখে ওই 6 নম্বর গেট থেকে এন্ট্রি নিতে পারবেন।
তো আমরা 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি, একদমই ফাঁকায় ফাঁকায়। পড়ন্ত বিকেলে এই সূর্যাস্তের সময় মন্দিরটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর চারিদিকে এই সবুজ গাছ, সুন্দর সুন্দর ফুল, মাঝখানে এই মন্দির, সত্যি অপরূপ সুন্দর। মন্দিরে ঢুকতে লেফট সাইডে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, তো সেখানে আমরাও হাত পা ধুয়ে নিলাম। আর এই হচ্ছে এবার মন্দিরের দিকে আমরা এগোবো। আর মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। আমরা জানি মন্দিরটা 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে। 1 বছর হয়ে গেল মন্দিরটা, কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এবার চলুন আমরা মন্দিরে ঢুকি। আর মন্দিরের বাইরেই এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তো আমরা এখান থেকেই প্রসাদ কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। নাট মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের দর্শনের আগে এখানে দুটি মন্দিরের ভিতর দিয়ে যেতে হবে। তো প্রথমেই গোপুরাম 1, যেখানে প্রভু জগন্নাথের মূর্তি রয়েছে। তারপরে গোপুরাম 2, যেখানে নারায়ণ ঠাকুর রয়েছে। তো এখানে সব দর্শন করে তারপরে আমরা নাট মন্দিরে চলে আসছি। তো নাট মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তো আমি তাই ভিতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না, কিন্তু যারা আসবে তারা মন থেকে সেই ঠাকুর দর্শন করে যাবে, যেটা আমি উপভোগ করেছি। তো যাই হোক, বাইরেটা ঠিক এরকম। তারপর এখানে বিমলা মায়ের মন্দিরে এসেছি। তো এখানে এই হচ্ছে বিমলা মা। প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই মন্দিরের চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মন্দিরটা আরও অপরূপ সুন্দর লাগছে দেখতে। এবার আসি মন্দির খোলা বন্ধর সময় নিয়ে। মন্দির খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 1টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে, আবার 3টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। বয়স্ক এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। 6 নম্বর গেট দিয়ে ঢোকার সময় সিকিউরিটিকে বললেই তারা ব্যবস্থা করে দেবে। এখানে প্রভু জগন্নাথের রথ দাঁড় করানো রয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। সম্পূর্ণ লাইট জ্বালিয়ে দেওয়ার পরে মন্দিরটা দেখতে অপরূপ সুন্দর লাগছে, দূর থেকে ভীষণই ভালো লাগছে। আর এখানে হচ্ছে হরিনাম মণ্ডপ, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি হরিনাম হয় এখানে। দু নম্বর গেট থেকে ঢুকতে এই ডান দিকের এই আবাসনে ভোগ খাওয়ানো হয়। মন্দিরে 3 টাইম ভোগ খাওয়ানো হয়, সকাল 9টায়, দুপুর 1টায় এবং রাত 8টায়। কেউ যদি সকালে ভোগ খেতে চান তাহলে আগের দিন 1টার মধ্যে কুপন কেটে নিতে হবে। আর যদি দুপুরবেলা ভোগ খেতে চান তাহলে সকালবেলা 8টা থেকে 11টার মধ্যে কুপন কাটতে হবে, এবং রাত্রেবেলা ভোগ খেতে গেলে বিকেল 5টা থেকে 6টার মধ্যে কুপন কেটে নিতে হবে। এখানে 100 টাকা এবং 150 টাকার কুপন পাওয়া যায়, যার যেটা ইচ্ছে সেটা কেটে নিতে পারে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে এই সন্ধেবেলাটা, তো এখানে সম্পূর্ণটা দাঁড়িয়ে দেখলাম। আমরা 2 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, এবার আমরা এই লেফট সাইডের 3 নম্বর গেট থেকে বেরিয়ে যাব। আর সামনে দিয়ে মন্দিরটা দেখতে ঠিক এরকমই লাগছে। তো আমরা খুব ভালো সময় মন্দির দর্শন এসেছিলাম, বেরিয়ে দেখছি এত ভিড়, মানে কেউ যদি আসেন তাহলে ওরকমই 4:30 5টা এই সময় চলে আসবেন, তাহলে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পারবেন।
তারপরে আমরা ওখান থেকে অটো ধরে চলে এলাম ওল্ড দীঘা। আর এই অটো স্ট্যান্ডে নেমে এই হচ্ছে নন্দন হোটেল। আমি ওল্ড দীঘায় থাকলে এই হোটেলেই থাকি, আমার আগের ভিডিওয় ডিটেলস রয়েছে। এই হোটেলের একদম উল্টো দিকে এই রাস্তা দিয়ে গেলেই বিচ। তো আমরা আজকে সন্ধ্যেটা এই ওল্ড দীঘাতেই কাটাবো। তো প্রথমেই এসে এখানে একটু ছেলের জন্য পপকর্ন কিনে নিলাম। ওর খিদে পেয়েছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। যারা কোনো দিনও হ্যাঁ বলে না, সবসময় না বলে। তো যাই হোক, খিদে পেয়েছে তাই হ্যাঁ বলেছে। তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম। তারপরে আমরা এখন যাব বিচের ধারে বসতে। সমুদ্র আমার আগাগোড়াই খুব পছন্দের, তাই যখনই প্ল্যান হয় তখনই চলে আসি, সে গরম হোক কি শীত। তো যাই হোক, এখানে সবাই মিলে বসে আমরা সমুদ্র উপভোগ করছিলাম আর এখানে ওই পপকর্ন খাচ্ছিলাম। আর এই যে ছেলে বাবার কোলে বসে সমুদ্র দেখছে। ও গত বছর এসেছিল মার্চ মাসে ওর অন্নপ্রাশনের পরে, তখনও খুব ছোট ছিল। এখন তো অনেকটাই বড়, প্রায় 2 বছর হতে যাচ্ছে। তো এখনও বেশি ভালো করে এনজয় করতে পারছে। তো যাই হোক, এখন এখানে বসে বসে ও সমুদ্র দেখছে। চপ তো খাবো। যতই গরম পড়ুক না কেন, দীঘা কখনোই খালি যায় না। সব সময় এত পর্যটকের ভিড় থাকে। তো এখানে অনেক খেলনার দোকান রয়েছে। ও গাড়ি পছন্দ করছিল, বাট অলরেডি ওর এই গাড়ি রয়েছে, তাই ওর জন্য একটা নতুন গাড়ি দেখলাম। কিন্তু ও গাড়িটাকে ফোন হিসেবে ইউজ করছে, যেহেতু হোটেলে ইউজ করেছে। ওটাকে কানে নিয়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে। দেন আমরা এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর পাপড়ি চাটটা বানিয়েছিল খুবই সুন্দর। তো এখানে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে। পাপড়ি চাট খাওয়ার পরে এবার লেমন সোডা খাওয়ার পালা। তো এইখানে যেখানে বসেছিলাম সেখানেই দাদা দাঁড়িয়েছিলেন। ভাবলাম এখানে একটুখানি বসে বসে লেমন সোডা খাওয়া হোক। তো একটু খেয়ে দিয়ে এখানেই বসে রয়েছি, কারণ আমাদের প্ল্যান আছে যে এখান থেকে আমরা ডিনার করে হোটেলে ফিরবো। তাই আরেকটু রাত করছিলাম, ডিনারটা করে নিয়েই ফিরতে পারি। আর এখানে সমুদ্রের ধারে বসতে তো খুবই ভালো লাগছে। ওই দিকের তুলনায় এদিকটা একটু অন্ধকার রয়েছে। আর এখানে ভীষণ হাওয়া, আর জলটা অনেকটাই বেড়ে গেছে, তাই নিচে নেমে আর বসা যাবে না, এই উপরটাতেই বসতে হবে। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম সবাই। ছেলের বাবার প্রতি কী আদর, বাবাকে নিয়ে কত আদর করছে, সুন্দর ঘোরাঘুরি করছে, ও তো বেশ মজাতেই রয়েছে। যাই হোক, তারপরে আমরা ডিনার করতে চলে এলাম আমাদের ফেভারিট টু মাছ বাঙালি রেস্টুরেন্টে। এটা খুবই পছন্দের রেস্টুরেন্ট, কারণ এখানকার খাওয়া দাওয়াগুলো খুব ভালো। এখানকার প্রতিটা ডিশ খুব ভালো হয়, তার জন্য আমরা ওয়েট করছিলাম যে এখান থেকেই ডিনারটা করে যাব। তো এই হচ্ছে মেনু কার্ড, কেউ দেখতে চাইলে একটু পজ করে দেখে নেবেন। এখানে প্রতিটা ডিশ খুব ভালো হয়। আমি এই রেস্টুরেন্টটাকে খুব খুব করে রেকমেন্ড করব। আমি এখানে ওল্ড দীঘাতে থাকলেও এখানে আসি খেতে, আর নিউ দীঘাতে ছিলাম বলেও এখানেই এসেছি। তো আমরা এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুমালি রুটি, এগ দো পেঁয়াজা সব অর্ডার করেছিলাম। তো এখানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। তো এখান থেকে টেকার ধরে এই হচ্ছে নেহেরু মার্কেট। আর প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা। মানে দিনের বেলা যতটা গরম, রাত্রেবেলা ততটাই পরিবেশটা সুন্দর। তো যাই হোক, এবার আমাদের হোটেল যাওয়ার পালা। আমরা পৌঁছেও গেছি হোটেলে। আর রাত্রেবেলা আমাদের হোটেলটা ঠিক দেখতে লাগে এরকম,
খুব সুন্দর লাগছে বাইরে দিয়ে। তো আজকের ভিডিওটা এইটুকুই, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো।